বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গমাস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভা শাখা সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা এবং কর্মী ভাইরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মদিন পালন করছি। মানে এতটাই গুরুত্বপূর্ণ যে আসলে ওনার সম্পর্কে যদি এখানে বক্তব্য রাখি, মানে 2-4-5 ঘন্টা তো শেষ করা যাবে না। আপনারা জানেন যে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। উনি অত্যন্ত ভালোভাবে এবং এদেশের মাটি ও মানুষের রাজনীতি করেছেন। উনি এদেশের উন্নয়নের ধারা উনি কিন্তু উন্মোচন করেছেন। কারণ 1972 থেকে 75 পর্যন্ত দুর্ভিক্ষ, খুন, গুম শুধু এগুলোই ছিল, কোনো উন্নয়ন ছিল না। দুর্ভিক্ষতে হাজার হাজার মানুষ মারা গেছে, রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার মানুষকে ধরে দিয়েছে, হত্যা করা হয়েছে। উন্নয়নের রাজনীতি, উৎপাদনের রাজনীতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধারা সূচনা কিন্তু উনি করেছিলেন। কিন্তু উনাকে 1981 সালে কিছু কুচক্রী মহল নির্মম ভাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে হত্যা করেছিলেন, সার্কিট হাউসে। তো বিষয় হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম এর জন্যই বলছি যে উনার উত্তরসূরি হিসাবেই কিন্তু আমাদের মাঝে কিন্তু আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবির্ভাব ঘটেছে। তো এই যে আপসীর নেত্রী শেখ হাসিনাকে কিন্তু কোনো উপাধি নাই, দুঃখজনক। উনি অনেকদিন থেকে রাজনীতি করেছেন কিন্তু উনার কোনো উপাধি নাই। আর উপাধি দিতে যদি যাই মানুষ, এদেশের মানুষ, তাহলে উনার উপাধিটা খুবই মানে এতটাই খারাপ ভাবে আসবে যেটা আমি মুখে নিয়ে আসতে চাই না। কারণ এই 17 বছর যেভাবে উনি রাজনীতি করেছেন, হত্যা, গুমে এবং গণতন্ত্রের হত্যা, তাহলে আপসীর নেত্রী আবার যদি একটু পিছনে চলে যায়, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমানের আগে কিন্তু শহীদ কথাটা নাই, তার কোনো উপাধি নাই। যে উপাধিগুলো কি বলে যে একটু গর্ব করে আমরা বলতে পারবো, উনি কিন্তু অনেক দিন থেকে রাজনীতি করেছেন, কিন্তু তার মৃত্যুটা এমনই ভাবে হয়েছে যে উনার কিন্তু কোনো উপাধি নাই। মানে নামের সাথে যে একটা বিশেষণ, সেই বিশেষণটা নাই। তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেন বলা হয়? 1990 সালে যখন আমাদের দেশে এরশাদ বিরোধী, স্বৈরাচার এরশাদ বিরোধী যখন আন্দোলন হয়, তখন অনেক রকম ভাবে সে সময়ে স্বৈরাচারী এরশাদ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন যে আপনাকে এই মন্ত্রিত্ব দিয়ে দেবো কি, এতগুলো সিট দিয়ে দেবো কি, মানে রাজনৈতিক ভাবে কিছু বেনিফিটেড করতে চেয়েছিলেন। কিন্তু আমাদের নেত্রীর কথা, যেমন 1986 সালে আমরা বিএনপি ভোটে যাই নাই,
জনগণের সাথে বেইমানি করে সে সময় জামাত ইসলাম এবং কি বলে যে আওয়ামী লীগ, এরা কিন্তু ওই এর সাথে সাথে হাত মিলিয়ে তারা কিন্তু নির্বাচন করেছিল। নির্বাচন করে তাদের যে কোনো লাভ হয়েছিল তা হয়নি। অথচ তারা বলেছিল সে সময় যে যারা নির্বাচন করবে তারা হবে জাতীয় বেঈমান। এটা কে বলেছিল? জামাত ইসলামও বলেছিল, এটা শেখ হাসিনাও বলেছিল। কিন্তু তারা কিন্তু নির্বাচনে গেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কোন মাথা নত করেন নাই। উনি আন্দোলনের মাঠে ছিলেন, একাই মাঠে ছিলেন, উনি একাই নেতৃত্ব দিয়েছেন সারা বাংলাদেশের জনগণকে নিয়ে, কিন্তু উনি কোনো আপোষ করেন নাই। তারপরে 90 পরে আবার 96 পরে 2001 সালে আবারও বিএনপি ক্ষমতায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার সরকার গঠন করেন 2001 সালে। 2008 সালে যখন কি বলে যে একটা কুচক্রী মহল আবারও যখন বিএনপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিল অন্যায় ভাবে, পরবর্তীতে যারা সেই সময় দায়িত্বে ছিলেন ওনারা কিন্তু আমাদের ম্যাডাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছেই প্রথম গেছিলেন একটা আপোষের প্রস্তাব নিয়ে। ওনারা বলেছিলেন যে ম্যাডাম, যা হওয়ার হয়েছে, আমরা আপনাকে আবার এদেশের প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসবো এবং আবার আপনি এই দেশের দায়িত্ব পালন করবেন। উনি একটি কথা বলেছিলেন যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ একটা রাষ্ট্রের ক্ষেত্রে। অতএব জনগণ যদি আমাকে ক্ষমতায় নিয়ে আসে, জনগণের প্রত্যক্ষ ভোটে যদি আমি নির্বাচিত হই, আমার দলের এমপিরা যদি নির্বাচিত হই এবং আমাদের দলের এমপিরা যদি সংখ্যাগরিষ্ঠ সিট পায় বা সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে যদি আমরা নির্বাচিত হই, তাহলে আমরা এই দেশের দায়িত্ব গ্রহণ করব। কারো দেওয়া দায়িত্ব আমরা নেব না। আমরা কোনো বেগার সংগঠন না, আমাদের সাথে জনগণ আছে, আমাদের জনসমর্থন রয়েছে। আমরা কারো দেওয়া কোনো ক্ষমতা আমরা নেব না। সেদিনও যদি আজকে নিতেন, সেদিন যদি নিতেন, তাহলে আজকে এই যে 16-17টি বছর শেখ হাসিনা অন্যায় অত্যাচার করলো, এই অন্যায় অত্যাচার করার উনি সুযোগই পেতেন না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশে এতদিন দেশ চালাতো ভাইরা আমার ইনশাআল্লাহ। এই যে উনি কোন সময় কারো কাছে মাথা নত করেননি, যার কারণে এবং কাউকে দেখে ভয়ও করেননি। আপনারা দেখেন যে উনি কত কষ্ট করেছে। একটা ছেলে দেশের বাইরে গেলেন, দেশের বাইরে যাওয়ার পরে মারা গেলেন। আর একজন ছেলে আমাদের তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান, উনি এখনো দেশের মাটিতে উনি কষ্ট করছেন। তারপরও, এত কিছুর পরও উনি কোনোদিন কারোর কাছে মাথা নত করেন নাই। ওই জন্যই উনার নাম হলো আপসীর নেত্রী, আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক না, ঠিক না ভাই? অতএব আজকে আমরা ওইরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ আমাদের এই দেশের 3 বারের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করছি। আপনারা জানেন জন্মদিন মানে আনন্দ উৎসব করা, জন্মদিন মানে কেক কাটা,
জন্মদিন মানেই মনে করলেন যে মানে জন্মদিনে যা হয় আর কি, কিন্তু উনি দেখেন আজকে ওনার জন্মদিনে উনি কি ঘোষণা করেছেন? উনি করেছেন যে আমার জন্য, আমার রোগ মুক্তির জন্য, আমার পরিবারের জন্য, দেশবাসীর জন্য যেন দোয়া করা হয় আমার এই জন্মদিনে, কোনো কেক যেন কাটাকাটি না করে কেউ। তারপরে আপনি দেখেন অন্য আর একটা দলের জন্মদিন পালন হয়েছে বা হয়ে এসছে, ইতিপূর্বে হয়েছে, আমরা দেখেছি। কি দেখেছি? তাদের আনন্দ উল্লাসের শেষ নাই, দেখা গেছে যে 10 দিন ধরে শুধু ওগুলোই পালন হচ্ছে। না আমরা দেখিনি? না আমরা দেখেছি না দেখিনি? তাই উনি অত্যন্ত সৃজনশীল মানুষ, অত্যন্ত সুস্থ চিন্তা ভাবনা করেন উনি। উনি উনি আমাদের এদেশের মা। কেন বলেন? মায়ের দায়িত্ব যেটা সেটা উনি পালন করে এসেছেন বহুদিন থেকে, বিধায় ওনাকে আমরা মা বলি। আজকে এই দিনে আমাদেরকে একটা জিনিস শপথ নিতে হবে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন অত্যন্ত সৎ মানুষ ছিলেন। উনার জীবনে উনি কোনোদিন অসৎ উপায়ে একটি টাকাও কোনোদিন উপার্জন করেন নাই। উনারই পত্নী, উনারই গৃহবধূ আমাদের আপসীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও অত্যন্ত সৎ মানুষ ছিলেন। এখনো উনি সৎ। উনার সততা নিয়ে বিতর্ক করার মতো কোনো সুযোগ নাই ভাইরা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তারুণ্যের অহংকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনিও অত্যন্ত সৎ মানুষ। উনারও সততা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নাই, কারণ উনার বিরুদ্ধে ইতিপূর্বে ওই কুচক্রী মহল যে মিথ্যা মামলাগুলো করেছিল, ওই মামলাগুলো একটিও প্রমাণ করতে পারে নাই, আওয়ামী লীগের আমলে প্রমাণ করতে পারে নাই। তাই আজকে আমি একটি কথাই অনুরোধ করব সবার কাছে, সেটি হলো যে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমরা দল করি। আমাদেরকে আজকে শপথ নিতে হবে, আমরা অসৎ উপায়ে আমরা জীবনযাপন করব না। ঠিক না? ঠিক না ভাই? সৎ উপায়ে অনেক কিছুই করা যায় ভাইরা আমার। আজকে যারা কোটি কোটি টাকার সম্পদ করেছেন, তারা কি সব অসৎ উপায়ে কি বলে যে ব্যবসা বাণিজ্য করে তারা কি এই সম্পদের মালিক হয়েছে? হয়তো হাতে গোনা কয়েকজন থাকতে পারে। আগামী দিনে আমরা বিশ্বাস করি যে নির্বাচন আসবে, এই নির্বাচনে বিএনপি বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। অতএব দল ক্ষমতায় আসলে অনেক রকমের বৈধভাবে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো থেকে আমরা আমাদের যে নেতা কর্মী রয়েছে আমরা তাদেরকে সেই সুযোগগুলো আমরা দিতে পারবো ভাইরা আমার। অতএব এই যে সামনে নির্বাচন, এই নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জের নির্বাচন। এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে সমস্ত শক্তি এক হবে, আমরা আগে থেকে আমরা কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। অতএব আমরা এমন কিছু করব না যে আমরা জনগণ থেকে আমরা বিচ্ছিত হই।
জনগণ যেন সাদরে আমাদেরকে গ্রহণ করে, সাদরে আমাদেরকে ভোট দিয়ে আগামী দিনে যেন আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে। এই জন্য আমরা আমাদের ওয়ে থেকে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা রেখে আমরা রাজনীতি করব, রাজনৈতিক দলকে আমরা পরিচালনা করবো। ভাইরা আমার, যে আমরা একটা ভোলার, নাচল, গমাস্তাপুর এই 3 থানার রাজনীতির প্রেক্ষাপটটাকে পরিবর্তন করে প্রকৃত যারা রাজনৈতিক ভাবে লড়াই সংগ্রাম করে নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বকে আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং সকলের জন্য দীর্ঘায়ু এবং সকলের জীবনে যে যে পেশায় নিয়োজিত আছে সবার সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।